الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أكثر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم मुर्गे आज़म अज़ीज़ तलबा मदरसा दारुल उलूम, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলূম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া আর মেহেরবানি আমাদের উপর। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানদের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কোনো অমুসলিম তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ আর যে সমস্ত বিধর্মী আছে, কোনো বিধর্মীর ঘরে আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে মুসলমানের ঘরে না পাঠাইয়া যদি অন্য কোনো কারো ধর্মের মধ্যে পাঠাইতেন, তাহলে বিনা হিসাবে আমাকে জাহান্নামে যাইতে হইত। এখন আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি, কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, কোনো ব্যক্তি যদি মুসলমানদের ঘরে যদি জন্মগ্রহণ করে আর একীরের সহিত যদি কালিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, একীরের সহিত আল্লাহ তাআলাকে এক মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে জানে, এই ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহ তাআলা গুনার শাস্তি দিয়েও আল্লাহ তাআলা তাকে এরপর জান্নাত দিবেন। শুধু যে জান্নাত দিবেন এটা না, বরং এরকম দুনিয়ার মতো আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়া আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।
সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর দিকে তাকে একদিন বলেছে, বাইতুল্লাহ, আমি শুধু তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করতে দেখছি, নজর তো করতাম না। হে হাজরে আসওয়াদ, তোমার মধ্যে কোনো মাহাত্ম্য নাই, তোমার মধ্যে কোনো গুরুত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি তোমাকে চুমা দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুমা দিতাম না। খেয়াল রাখো, তোমার থেকে একজন ঈমানওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে ঈমানওয়ালাদের জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। আসমান আর জমিন সব কিছু আল্লাহ তাআলা ঈমানওয়ালার জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ঈমানওয়ালার জন্যই বানাইছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ঈমানওয়ালার খাদিম হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা যখন যেভাবে রাখছেন সেভাবে খুশি হওয়ার দরকার যে সারা পৃথিবীর সমস্ত কায়নাত আল্লাহ তাআলা আমার জন্য সাজাইছেন। এই জন্য বান্দার উচিত হলো সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাআলাকে আমাকে যে বানাইছেন এটা শুকরিয়া আদায় করা। প্রত্যেক দিন যদি আল্লাহ তাআলা যেভাবে নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুকরিয়া প্রত্যেক সময় যদি আদায় করি তাহলে কারো দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। প্রতিটা নিঃশ্বাস এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন: আগুন, পানি, হাওয়া, মাটি। আগুন না হইলে কোনো মানুষ একদিনের জন্য চলতে পারবে না। একটা পুঁটি মাছ যদি খাইতে হয়, পুঁটি মাছ হলো আগুন দিয়ে তাকে সেকা দিয়ে তারপরে খাইতে হয়। সাধারণ থেকে সাধারণ খাদ্য খাইতে হইলে আগুনের প্রয়োজন। তো বান্দা যখন আল্লাহ তাআলা নাফরমানি করে তো আল্লাহ তাআলা আগুনকে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দাঁড় করাই দেয়। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা মাটির নিচ থেকেই আগুনকে বাহির করেন। অথচ এই আগুনকে নিভানোর মতো পৃথিবীর মধ্যে কোনো শক্তি নেই। কোনো শক্তি আছে? মাটির নিচ থেকে যে আগুন বাহির হয় যেটাকে আগ্নেয়গিরি বলা হয়। আমেরিকা লস অ্যাঞ্জেলসের মধ্যে আগুন লাগছিল, কিলোমিটারকে কিলোমিটার জ্বালিয়ে দিয়েছিল। সমুদ্রের পানি এই আগুনকে নিভাইতে পারে না, কাঁচা গাছপালা এই আগুনকে নিভাইতে পারে না, মাটি, কাঁচা মাটি আগুনকে নিভাইতে পারে না। অথচ আগুন লাগলে যদি বালু মারে নিভে যায়। কিন্তু লস অ্যাঞ্জেলসের মধ্যে যখন আগুন লাগছিল উপরে দিয়ে প্লেন দিয়ে পানি ছাড়ছে, এরপরও আগুনকে নিভাইতে পারে নাই। যখন আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে একবার এরকম পাহাড় থেকে আগুন বাইরে হয়েছে। আগুন বাইরে জ্বালাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি লাঠি নিয়ে আগাইছেন আর এই আগুনকে ফিরিয়ে দিচ্ছেন আর বলতেছেন, আগুন কেন বাইরেছ? তোর জায়গা কি এটা, যাও তাড়াতাড়ি ভিতরে ঢুকে যা। এই কথা বলে আগুনকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। তাহলে চিন্তা করেন যে আগুনের যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কোনো ব্যক্তি যদি চলে তাহলে আগুন কোনো কারো কোনো কিছুই করতে পারে না। আগুন তো আল্লাহ তাআলা মাখলুক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এরকম একবার তিনি সফরের মধ্যে গিয়েছিলেন। তো তিনি যে বস্তির মধ্যে তিনি অবস্থান করছেন এই বস্তির মধ্যে আগুন লাগছে। তো আগুন লাগার পরে অনেকে বলছে, হে আবু দারদা, আপনি এখনো মসজিদে বসিয়েছেন, আপনি মসজিদে বসিয়েছেন, আপনার মহল্লার মধ্যে আগুন লাগছে। হয়তো মহল্লার মধ্যে আগুন লাগলে কী হলো? বলছে আপনার কোনো পেরেশানি নেই বা পেরেশানি কোনো কামে নেই। উনি কোনো পেরেশানি করতেছে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বসিয়ে রয়েছে নির্ভয়ে নিশ্চিন্তা। তেনার কোনো চিন্তা কোনো চেতনা কিছুই নেই, বসিয়ে রয়েছেন। আগুন যখন লাগছে সকলেই তেনাকে বারবার বলতেছেন, হযরত একটু যান না, আগুন নিবানোর দরকার। বলল যে আমার ঘরের মধ্যে আগুন লাগবে না, আমার ঘরের মধ্যে আগুন লাগবে না। বস্তির সমস্ত ঘর জ্বালাই করছেন। ওনার ঘরের চতুর্পাশে ঘর চলে গেছে। আগুন নিবার পরে দেখা গেল ওনার ঘর জ্বলে নাই। তো বললো যে আপনি কেমন একিন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক দোয়া শিখাইলেন আর আমি এই দোয়াটা পড়ছিলাম। রাসূল বলছেন যদি এরকম যদি কোনো ব্যক্তি যদি এই দোয়া পড়ে তাহলে পড়ার পরে তার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো জিনিসেই তার কোনো ক্ষতি করতে পারবে না। এটার উপর আমার ইকিন ছিল। আমি নিশ্চিত যে আমার ঘর জ্বলবে না। আল্লাহ তাআলা আমার ঘরকে জ্বালান নাই। তাহলে আল্লাহ তাআলা মানুষদের জন্য আল্লাহ তাআলা 4টা উপাদান দিয়ে মানুষদেরকে বানাইছেন: আগুন, পানি, হাওয়া, মাটি।
এই আগুন শরীরের মধ্যে আমাদের আগুন আছে, তেজ আছে। মানুষ যতক্ষণ পর্যন্ত আমল করে তার শরীরের লিমিট ঠিক থাকে, আল্লাহ তাআলা শরীরকে ঠিক রাখেন। যখন আল্লাহ তাআলা নাফরমানি করে তা আল্লাহ তাআলা কখন মানুষের শরীরের আগুনকে বাড়িয়ে দেন। শরীরের আগুনকে যখন বাড়িয়ে দেন তো বলে কি হয়েছে, জ্বর হয়েছে 160 ডিগ্রি জ্বর। এরপরে কি হয়েছে, টাইফয়েড হয়েছে, ভাই গেছে জ্বর, ঠিক না? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী না চললে আল্লাহ তাআলার নিয়ামতকে বান্দার আল্লাহ তাআলার বিরুদ্ধে না করে দেন। এরকমভাবে আল্লাহ তাআলা পানিকে দিয়েছেন প্রতিটা মানুষের জন্য। আল্লাহ তাআলা যে পানি বানাইছেন, এই পানি দ্বারা আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। শুধু মানুষকে আল্লাহ তাআলা পানি দ্বারা সৃষ্টি করছেন এটা নয়, সব কিছুকেই আল্লাহ তাআলা পানি দ্বারা সৃষ্টি করছেন। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আমি আল্লাহ তাআলা পানি থেকে প্রত্যেকটা মানুষকে জীবন দান করেছি, এরপরও কি তোমরা চিন্তা গবেষণা করে আমার উপর ঈমান আনবে না? যে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ তাআলা পানি দ্বারা বানাইছি, পানি ছাড়া কোনো প্রাণীকে আমি বানাই নাই। আচ্ছা বলেন তো, একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কোথায় জন্মগ্রহণ করে? মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা জন্মগ্রহণ করে। মায়ের গর্ভের মধ্যে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার বসবাস কিসের জায়গার মধ্যে? মায়ের রেহেমে পানির মধ্যে। এই পানির মধ্যে সে সাঁতার কাটতে থাকে। এই পানি যদি কমে যায় তো ডাক্তাররা বলেন পানি কমে গেছে, তাড়াতাড়ি সিজার করান। যদি অল্প সময়ের বাচ্চা হয় তো তখন তাকে স্যালাইন দেয়, যেন তার গর্ভের রেহেমের মধ্যে যেন পানি আসে, বাচ্চা দানের মধ্যে যেন পানি আসে। যদি পানি না থাকে, পানি শুকিয়ে যায়, বাচ্চা নির্ঘাত মারা যাবে। আচ্ছা, এই বাচ্চাটা ভিতরে ছিল, কোনো জাম্পার গায়ে দিছে, কোনো জামা কাপড় গায়ে দিছে না, কোনো সিস্টেম আছে? আল্লাহ তাআলা কুদরত দ্বারা তাকে রেহেমের মধ্যে পাঠাতেছেন। আর এই বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে আসলে নানি দাদি, মা বাবা, দাদা নানা সবাই বাচ্চার চতুর্দিকে বসে। দাদি বাচ্চাটাকে কোলে নিয়ে দাদু দাদু বলে আদর করে। তার গায়ে যেন ঠান্ডা না লাগে তাকে ছোট ছোট মালসি যেটা বলে, ছোট ছোট খেতা দ্বারা তাকে এরকমভাবে জড়ায় ধরে। নানা যখন শুনছে নাতি হয়েছে তো নানা ছোট ছোট কম্বল, ল্যাপ, তোষক এগুলো নিয়ে আসে, ছোট ছোট বালিশ নিয়ে আসে, তোষক দ্বারা তাকে শোয়ায়। নানা আসতে কলার চাল নিয়ে আসে, কি করেন, কামলি কালাও নিয়ে আসে। সেটাও তো সে ভুল করে না, এত ল্যাপ তোষক কম্বল নিয়ে আসে। আনার পরে বাচ্চাটাকে যখন এইভাবে যখন তাকে কম্বলের মধ্যে রাখা হয়, 2-3 দিন পরে বাচ্চা অসুস্থ হয়। কি হয়েছে? নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। কেমনে? ঠান্ডা লাগছে। তো মাহির রেহেমের মধ্যে যতদিন ছিল ততদিন কি তার ঠান্ডা লাগলো না? সেখানে তো পানির মধ্যে তার বসবাস ছিল, সেখানে পানির মধ্যে হাবুডুবু খাইছিলেন। বরং পানি না থাকলে বলছে বাচ্চা মারা যাইল। ওই সেখানে পানির এত দরকার ছিল। আর তোমাদেরকে কয়েকদিন পালার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তোমরা বাচ্চাটাকে একটু পারো। আর তোমরা পালতে যাইয়া এখন বাচ্চাটা সামান্য ঠান্ডা আক্রান্ত হয়ে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। ঘটনা কি? বুঝা গেল আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর ক্ষমতাধর। আমরা কোনো বিষয়ের উপর কি রাখি না? ক্ষমতা রাখি না। তাহলে আল্লাহ তাআলা পানির মধ্যেও মানুষদেরকে পালতে পারে। পানি দ্বারা আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়ার মধ্যে জীবন দান করেন। আমার আপনার শরীরের মধ্যে যে পরিমাণ পানির দরকার, এই পরিমাণ পানি যদি কমে যায়, কার যদি ডায়রিয়া আক্রান্ত হয় তো ডাক্তার তাকে কি বলে? ঘন ঘন স্যালাইন খাওয়ান। ঘন ঘন কি করেন? স্যালাইন খাওয়ান, গাছের ডাব খাওয়ান। এই ব্যক্তির শরীর থেকে যত বেশি পানি বাহির হবে তত বেশি সে দুর্বল হবে, হয়তো মারা যাওয়ারও আশঙ্কা আছে। আমাদের সমাজের মধ্যে কি ডায়রিয়া থেকে লোক মারা গেছে নাকি বলেন? বহু মারা গেছে, বহু মারা গেছে আমাদের ডায়রিয়া আক্রান্ত হইয়া। তাহলে একটু যদি পানি শুকিয়ে যায় তো বলে এই ব্যক্তি কি হয়েছে, এই ব্যক্তির পানি দেওয়ার দরকার। এরপরে যদি ডাবের পানি, তার স্যালাইনের পানি যদি কার্যকারিতা না থাকে, দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি হয়ে করাইয়া তারপর তাকে স্যালাইন দেওয়া হয় তার শরীরে পানি বাড়ানোর জন্য। তাহলে একটা মানুষের যে পরিমাণ পানির দরকার, এই পরিমাণ পানি না থাকলে তার সমস্যা হয়। এই জন্যই ব্যক্তিকে কি করে? স্যালাইন খাওয়ানো হয়, ডাবের পানি খাওয়ানো হয়, স্যালাইন পুশ করা হয়, হাসপাতালে পর্যন্ত ভর্তি করানো হয়। তাহলে পানি একজন মানুষের জন্য কি পরিমাণ প্রয়োজন, পানি একজন মানুষের জন্য কি পরিমাণ প্রয়োজন। আবার যদি পানি যদি ভরে যায় তো বলবে কি হয়েছে, শরীর ফুলে গেছে কেন?
বুঝি শরীরের মধ্যে পানি বাড়িয়ে গেছে, শরীর ফুলে গেছে কেন? বলে লাংসের মধ্যে পানি জমছে, এখন তার টিবি রোগ হয়েছে। লাংসের মধ্যে পানি জমলে টিবি রোগ হয়, এরপরে সে মারা যায়। তাহলে একটা মানুষের শরীরের মধ্যে পানি বাড়লেও সমস্যা, পানি কমলেও সমস্যা। আল্লাহ তাআলা কত বড় নেয়ামত আমাদেরকে দান করছেন। এজন্য বাচ্চা হারুন রশিদ একদিন তার দরবারে বসি এক গ্লাস পানি নিছেন, পানি পান করবেন। এমন সময় বাহাদুর নামক একজন আল্লাহ গুলাবারা বান্দা সে পাশে বসা ছিল, সে বলতেছে কথা, এই বাচ্চা যা না, এখন পানি খাইবেন না, পানি খাওয়া হলো 1 মিনিট পরে পানি খাইবেন। বললো যে কি? বললো যে আচ্ছা, মনে করেন আপনি মরুভূমির মধ্যে গেছেন, মরুভূমির মধ্যে যাওয়ার পরে কোনো পানি আপনি সেখানের মধ্যে পাইলেন না, আপনার পিপাসা বাড়তি আছে। আপনি মরুভূমির এমন জায়গার মধ্যে গেছেন যেখানে পিপাসা বাড়ার কারণে আপনার মৃত্যুর আশঙ্কা আছে। এখন এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আপনাকে 1 গ্লাস পানি যদি দেয়, আপনি বিনিময় কি দিবেন? বলে সে যদি আমার কাছে যদি আমার জাহানের অর্ধজাহান যদি সে চায়, আমি তাকে আমার বাদশাহীর অর্ধেক দিয়ে দিব। বললে তাইলে এই আল্লাহ তাআলা আপনাকে পানি দিয়েছেন, এই পানিকে আপনি বিসমিল্লাহ পড়ে পান করেন। পানিকে বিসমিল্লাহ পড়ে তিনি পান করলেন। এরপরে বাদশাহকে বললেন, আচ্ছা বাদশাহ, আমরা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আপনি পানি খাইলেন, পানি এটা খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে যে পানি পৌঁছল, পানি পৌঁছার পরে পানি যদি না বাহির হয়, আপনার পিত্তথলির মধ্যে যদি, পেশাবের থলির মধ্যে যদি পানি জমে যায়, পানি কিছুতেই বাহির করা সম্ভব হইতেছে না, পানি বাহির হইতেছে না, আপনার ব্যথা বাড়ে গেল, আপনার দাঁত চিৎকার হয়ে গেল। আচ্ছা, এই পানিটা বাইরে করতে ডাক্তারে যদি আপনার কাছে বিনিময় চায়, আপনি কি দিবেন? বলে ডাক্তার যদি আমার কাছে যদি আমাকে যদি বলে এই পানির বিনিময়ে আমি তোমাকে এই অর্ধ জাহান যদি সে চায়, আমার অর্ধ দেশের যদি সে যদি চায়, আমি তাকে অর্ধেক দেশ দিয়ে দিব। তো বলি যে বাচ্চা নামদার, চিন্তা করেন 1 গ্লাস পানির মূল্য আপনার বাদশাহী, অথচ আপনি বাদশাহীর পিছনেই তো আপনি সময় কাটাইতেছেন। ভাই বন্ধুগণ, পানি তো আমাদের সামনে আসার সাথে সাথে আমরা খেয়ে ফেলি। একটু কি চিন্তা করছি এই পানিটা আমার আপনার সামনে কিভাবে আসতো? তখন আমরা চিন্তা করি নাই। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা লবণাক্ত পানি দান করছেন। আল্লাহ তাআলা যদি সমুদ্রের মধ্যে যদি লবণাক্ত পানি না দিয়া আল্লাহ তাআলা যদি সমুদ্রের মধ্যে যদি মিঠা পানি দান করতেন, সব মিষ্টি পানি যেটা আমরা পান করি, মিষ্টি পানি সমুদ্রের মধ্যে, তাহলে কি কখন মাছ হইত? মাছ সহ আরো জীবজন্তু কিছুই হইত না। সমুদ্রের মধ্যে যদি মিঠা পানি থাকতো, তাহলে মাছ যেভাবে মরে, যেভাবে বিভিন্ন জন্তুগুলো সেখানের মধ্যে মরে, পানি দুর্গন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা লবণাক্ত পানি বানাইছেন, এই জন্য সমুদ্রের পানিগুলো কি হয় না, সমুদ্রের পানিগুলো নষ্ট হয় না, সমুদ্রের পানিগুলো আপন জায়গার মধ্যে ঠিক থাকে। কিন্তু এই পানি আমাদের খাওয়ার উপযুক্ত নয়, এই পানি আমাদের কি নয়, খাওয়ার উপযুক্ত নয়। এজন্য আল্লাহ তাআলা কি করছেন, এই পানিকে আল্লাহ তাআলা আসমানে উঠে আনেন। সমুদ্রের থেকে আল্লাহ তাআলা পানিকে আসমানের মধ্যে উঠে আনেন, উঠাইয়া এটাকে মেঘ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেন। আল্লাহ তাআলা যদি এই দায়িত্ব আমাদেরকে যদি দিত, সমুদ্রের থেকে তোমরা পানি আনবা, আর নিজেরা খাওয়ার উপযুক্ত করে বানাইবা। আচ্ছা চিন্তা করেন, আমরা কোথায় থেকে পানি আনতাম? আমাদেরকে মেঘনা নদীতে যাইতে হইতো, আমাদেরকে শীতলক্ষা নদীতে যাইতে হইতো, আমাদেরকে যমুনা নদীতে যাইতে হইতো। আল্লাহ তাআলা তা না করে সমুদ্রের পানিগুলোকে আসমানে উঠাইয়া পানিগুলোকে মেঘ হিসেবে করে আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গার মধ্যে ছড়িয়ে দেন। ছড়িয়ে দিলে কিছু আমাদের পুকুরে জমে, কিছুগুলো আমাদের গর্তের মধ্যে জমে, বিভিন্ন জায়গার মধ্যে জমে। সেখান থেকে পানি নিয়ে প্রয়োজন মতো ব্যবহার করি, কিন্তু ওই পানি কি আমাদের খাওয়ার উপযুক্ত? আমাদের পুকুরের পানি এটা আমাদের খাওয়ার উপযুক্ত না, আমাদের নালার পানি এটা আমাদের খাওয়ার উপযুক্ত না। তা আল্লাহ তাআলা আমাদের খাওয়ার উপযুক্ত বানানোর জন্য পৃথিবীর বিভিন্ন স্তরে স্তরে, মাটির স্তরে স্তরে যেভাবে পাইপগুলো আছে, আল্লাহ তাআলা লেয়ার বলে আমরা যেটাকে, প্রতিটা লেয়ারের মধ্যে আল্লাহ তাআলা পানি দিয়ে দিচ্ছেন। আমরা কল দিয়া, তারপরে মোটর দিয়া আমরা প্রয়োজন মতো পানি তুলি, সেখান থেকে আমরা কি করি, আমরা পানি ভক্ষণ করি, আমরা পানি পান করি। তাহলে আল্লাহ তাআলা পানি আমাদের কি পরিমাণ বড় নেয়ামত আল্লাহ তাআলা দান করছেন। পানি সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ যদি বৃষ্টির মাধ্যমে পানি দিতেন পৃথিবীর মাটির স্তরে স্তরে, আল্লাহ তাআলা যদি পানিকে আমাদের জন্য সঞ্চয় না রাখতেন,
পানিকে যদি আল্লাহ তাআলা যদি জমা না রাখতেন, যদি বলতেন যে বৃষ্টি হয়েছে, তোমরা তোমাদের পাতিলের মধ্যে পানিগুলো সঞ্চয় করে রাখো, তোমাদের ড্রামের মধ্যে পানিগুলো সঞ্চয় করে রাখো, তোমাদের দায়িত্ব তোমাদের পানি পান করার পানিগুলো সঞ্চয় করা, সারা বছর এই ড্রামের পানি দিয়া, পাতিলের পানি দিয়া আমরা কি চলতে পারতাম বলেন? আমরা চলতে পারতাম না। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান আর দয়াবান যে আল্লাহ তাআলা পানিগুলো কি আল্লাহ তাআলা এই সুন্দরভাবে রেখেছেন। তাহলে এই পানি আমাদের অনেক বড় নিয়ামত। তা আল্লাহ তাআলা আমাদেরকে আগুন, পানি, দুইটা জিনিস, চারটে উপাদান দিয়ে বানিয়েছেন। তো বান্দা পানির যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা পানিকে তার উপকারের মধ্যে পৌঁছাইবেন। আর যখন বান্দা যখন আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে যখন লেগে যাইবে, আল্লাহ তাআলা হুকুম আহকামের উপর যখন চলবে না, তো আল্লাহ তাআলা পানিকে কখনো জলোচ্ছ্বাস, কখনো সিডর, কখনো আইরা, কখনো এরকম ভাবে বন্যা হিসেবে আল্লাহ তাআলা গজব হিসেবে দিয়ে দিবেন। আমাদের এখন বাইরে থেকে বাইরে হওয়া কষ্ট, আমরা আমাদের বাইরে থেকে বাইরে হতে পারতেছি না। যদি প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহ তাআলা যদি নাফরমানি না করে, যদি আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী যদি জিন্দেগিকে অতিবাহিত করতাম, তাহলে এই পানি আমাদের গজব হইত না, পানি আমাদের জন্য বড় নিয়ামত হইত। এই হাদিসের মধ্যে আছে সমস্ত মানুষ যদি ঈমান ওয়ালা হয়ে যেত, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলত, তো আল্লাহ তাআলা দিনের বেলায় বৃষ্টি না দিয়া আল্লাহ তাআলা রাত্রিবেলা বৃষ্টি দিতেন। আল্লাহ তাআলা দিনে বৃষ্টি না দিয়া আল্লাহ তাআলা রাত্রিবেলায় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন। বান্দার কিসের জন্য? যদি দিনের বেলা বৃষ্টি দেওয়া হয় তাহলে বান্দার কষ্ট হবে, যেন বান্দার কষ্ট না হয় এই জন্য আল্লাহ তাআলা রাত্রিবেলায় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন। তো আগুন, পানি, হাওয়া, আল্লাহ তাআলা হাওয়াকেও আমাদের জন্য কত বড় নিয়ামত বানাইছেন। আল্লাহ তাআলার হুকুম যে আমাদের নাক দ্বারা আমরা যেটা গ্রহণ করি এটাকে অক্সিজেন বলা হয়, আবার যেটা বাইর করি এটাকে হাইড্রোজেন বলা হয়। আচ্ছা বলেন তো, এই হাওয়াটা যদি 1 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা যদি বন্ধ করে দিতেন, অর্থাৎ কোনো ব্যক্তি নাক দ্বারা যে হাওয়া ঢুকে, এই হাওয়াটা সে ঢুকেতে পারে না, হাওয়াটা তার নাক দিয়ে ঢুকে না, এরপরে ঢুকার পরে বাইর হয় না। আচ্ছা এই ব্যক্তির কি অবস্থা রয়েছে আপনারা বলেন? যে ব্যক্তির অক্সিজেন নামক অক্সিজেন পায় না, যে ব্যক্তির হাইড্রোজেন বাইর হয় না, এই ব্যক্তি অক্সিজেন না পাওয়ার কারণে, হাইড্রোজেন বাইর হওয়ার না কারণে এই ব্যক্তিকে কি বলা হইতো? এই ব্যক্তির ব্যাপারে বলা হইতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই হাওয়াটাকে যদি কিনতে হইতো, অর্থাৎ অক্সিজেন নিয়ে প্রত্যেকটা মানুষ যদি চলতে হইতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো? আমাদের পেরেশানি শেষ হইতো না যে আমরা কিভাবে এই অক্সিজেনকে কি দিয়ে আমরা চলবো, এটা আমাদের কোনো অবস্থায় থাকতো না, আমাদের জন্য কঠিন হয়ে যেত। এজন্য ভাই বন্ধুগণ, যে আল্লাহ তাআলা হাওয়া এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দান করছেন। এই হাওয়া ততক্ষণ পর্যন্ত আমাদের অক্সিজেন অনুযায়ী কাজ করবে, ততক্ষণ পর্যন্ত হাইড্রোজেন অনুযায়ী কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবো। যতক্ষণ পর্যন্ত হুকুম অনুযায়ী চলবো ততক্ষণ পর্যন্ত আমাদের অক্সিজেন ঠিক মতো চলতে থাকবে, হাইড্রোজেন ঠিক মতো চলতে থাকবে। আর যখন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করব, আল্লাহ তাআলার নাফরমানি করব, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলাকে সিজদা করব না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলব না, তখন আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী থেকে আমার নিঃশ্বাসটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বাতাস গ্রহণ করা, বাতাসকে ছেড়ে দেওয়া, এটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। তখন আমার ব্যাপারে বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য ভাই বন্ধুগণ, আমাদের উচিত হলো আল্লাহ তাআলা সবসময় আমাদের শুকরিয়া আদায় করা। যে কোনো কাজে বিসমিল্লাহ পড়া, যে কোনো কাজ, যখনই কোনো কাজ আমার সামনে আসবে তখন আমার কাজ হলো কি করা? বিসমিল্লাহ পড়া। পানি খাইব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। হতে পারে পানির মধ্যে যে বিষক্রিয়া আছে, আল্লাহ তাআলা বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা বিষক্রিয়াকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। পানি হয়তো ভিতরে আল্লাহর হুকুমে ঢুকছে, আবার বাইরে হবে না, তো বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা পানিটাকে সহজে বাহির করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার নিয়ামত আদায় করার দরকার। তো যদি আদায় করি তাহলে আমাদের জন্য ভালো। অন্তত পানি খাইতে বিসমিল্লাহ বলা, আর পানি পান করার পরে বলবো আলহামদুলিল্লাহ। যে কোনো খাদ্য খাওয়ার পরে, খাদ্য খাওয়ার শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন ভক্ষণ করা শেষ হবে তখন বলবো কি? আলহামদুলিল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটা হলো কোনো ব্যক্তি যদি বাড়িতে যায় তো
তো বাড়িতে যাওয়ার সময় তার সাথে শয়তানও তার সাথে সাথে যায়। শয়তানও কি করে? তার সাথে সাথে যায়। যেহেতু শয়তানের থালাবাটি নেই, তার কোনো কম্বল নাই, তার কোনো ঘর নাই, তার কোনো দরজা নাই, কিন্তু সে তো খাইতে হয়, সে তো কি করতে হয়? সে তো খাইতে হয়। তো কোনো ব্যক্তি যদি ঘরে যায়, ঘরে যাওয়ার সময় যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন শয়তানের আর ওই শয়তানের মাঝে এই ব্যক্তির মাঝে একটা পর্দা হয়ে যায়। আর যখন সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন শয়তান তার ঘরের মধ্যে ঢুকার সুযোগ পায় না। আর বিসমিল্লাহ পরে কোনো ব্যক্তি যদি খানা খায়, তো শয়তান আর তার সাথে খানা খাইতে পারে না। এজন্যই যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পরে খানা খায়, শয়তান তার সাথে খানা খাইতে পারে না। আর কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না পড়ে, শয়তান তার সাথে খানায় অংশগ্রহণ করতে পারে। কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না পড়ে, তাহলে শয়তান তার সাথে পান করার মধ্যেও অংশগ্রহণ করতে পারে। একটা ঘটনা মনে পড়লো, এক দেশের মধ্যে এক রাজা, সে নিজেকে আল্লাহ দাবি করতেছে। ওই রাজার দরবারের মধ্যে একটা মেয়ে, ওই মেয়ে সবসময় কি করে, সে যে কোনো কাজ করতে করতে সবসময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনাচক্রে এই মেয়েটা ছিল রাজা একজন মন্ত্রীর মেয়ে। তো রাজা এখন মন্ত্রী যখন দেখলো তার বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো কিছু খায়, যে কোনো কাজ করে, মন্ত্রী চিন্তা করলো সর্বনাশ, আমি যদি বাচ্চাকে যদি এই কথা যদি না জানাই, আমার মেয়ের এই ঘটনা যদি প্রকাশ পাইয়ে যায়, তাহলে আমার মেয়েকেও জেলখানায় দিবে, আমাকেও জেলখানায় দিবে। তখন বাচ্চাকে বললেন, বাচ্চা যাবো না, আমার মেয়েটা যে কোনো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আপনার নাম লয় না, আল্লাহর নাম লয়। বললো যে ঠিক আছে, বিনা অপরাধে কাউকে তো গ্রেফতার করা যায় না, তাকে গ্রেফতার করার জন্য কিছু একটা অজুহাত তালাশ করার দরকার। বাদশাহ তার কাছে একটা আংটি দিয়ে দিলেন। আংটি দিয়ে বললেন, তুমি তোমার মেয়েকে এই আংটিটা দিয়ে দিবা এবং এর পরের দিন আংটিটা চাইবা, তুমি রাত্রিবেলা আংটিটাকে আস্তে সরাইয়া এটাকে সমুদ্রের মধ্যে পালাই দিবা। পরের দিন যদি না দিতে পারে, তাহলে তাকে গ্রেফতার করা হবে। পরামর্শ অনুযায়ী বাচ্চার থেকে আংটিটা নিয়ে সে বাচ্চার কাছে দিছে, তার মেয়ের কাছে দিছে। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বালিশের নিচে রাখছে। পরের দিন বাচ্চা গেছে রাত্রিবেলা, এই মন্ত্রী যাইয়া এটাকে সে সমুদ্রের মধ্যে পালাই দিছেন। সমুদ্রের মধ্যে কি করছে? আংটিটাকে পালাইয়া দিছেন। বাস, সে তো জানতেছে বাস আগামীকালকে তার মেয়েটাকে কি করবে, সে মেয়েটাকে রাজার অনুমতিতে তাকে গ্রেফতার করে নিয়ে যাইবেন। তো স্বামী স্ত্রী দুজন পরামর্শ করছে, আগামীকালকে মেয়ে তো বাচ্চার দরবারে তাকে গ্রেফতার করা হবে, মেয়েটাকে হয়তো আর কোনোদিন দেখবো না, মেয়েকে একটু ভালো খাওয়ানোর দরকার, শেষমেশ একটু ভালো খানা খাওয়াই। তো এই জন্য বাজার থেকে একটা বড় মাছ আনছেন। মাছ আনার পরে মেয়েটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বা মাছের প্যাকের মধ্যে যখন তিনি কাটা আরম্ভ করছেন, প্যাক থেকে একটা আংটি বাইর হলো। ওই আংটি, যে আংটি রাত্রিবেলা তার বাবা তাকে দিলেন। এটা দেখি মেয়ে আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে চিন্তা করলেন, যাক এটা যেটাই হোক, আমি এটাকে জানার মতো রাখি দিই। সে বিসমিল্লাহ করে বালিশের নিচে আংটিটা রেখে দিলেন। এরপরে পরের দিন মন্ত্রী তাকে বললেন, মা 10টার দিকে যখন বাচ্চার দরবারে যাবে, মা আংটিটা দাও। সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আংটিটা লইয়া বাবার হাতে দিলেন। বাবা বললেন, বড় আশ্চর্য কথা, তুমি আংটি কই পাইছো? বলে যে আব্বা, আপনি বাজার থেকে যে মাছ আনছিলেন, এই মাছ যখন আমি কাটছিলাম, এর পেট থেকে এইরকম আংটি বাইরে এসে। বলে তাই নাকি? বললেন হ্যাঁ। বাচ্চার কাছে যাই, আবার এই মন্ত্রী কথা বললেন। বাদশাহ বললেন, আসলে ঘটনা সত্য কিনা এটা যাচাই করার দরকার, না করো তুমি অন্য কোনো নাটক সাজাইছ। তো বাদশাহ বললেন, যাও তাকে নিয়ে আসো। মেয়েটাকে যখন নিয়ে আসছে, তার সমস্ত মন্ত্রীবর্গের নামে সামনে মেয়েটা যখন ঘটনাকে শুনাইছেন, সমস্ত মন্ত্রীরা তখন আল্লাহর নাম নেয়া সকলে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেছেন। তাহলে ভাই বন্ধুগণ, যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়ে যদি কাজ করি, যে কোনো কাজে আমরা বিসমিল্লাহ পড়ি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক কাজে বরকত দান করবেন। তাহলে আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের 114টা সূরা, প্রত্যেকটা সূরা শুরুতে বিসমিল্লাহ আল্লাহ তাআলা নাযিল করছেন। প্রত্যেকটা কোরআনের আয়াত আলাদা আলাদাভাবে কোরআনের আয়াত একবার নাযিল হয়েছেন, কিন্তু যত সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসছে, ততবারই বিসমিল্লাহ পড়ছে, ততবারই রাসূল বিসমিল্লাহ পড়ছেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবারিন লা ইউদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আত-তাও। প্রত্যেক বড় কাজ যেটা শুরুতে বিসমিল্লাহ পড়া হয় নাই, সেটা বরকত শূন্য হয়।
কোনো কাজ যদি বিসমিল্লাহ হীন যদি পড়ে, বিসমিল্লাহ না পড়ে যদি কোনো কাজ করে, তাহলে এটা বরকতশূন্য হয়। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা